সন্তান থাকা সত্ত্বেও প্রেমের নাটক, কাজের সাইডে সহবাস, শান্তিনিকেতনে জুতো পেটা যুবক। কিন্তু কেন জুতো পেটা খেলেন ওই যুবক? চলুন দেখে নেওয়া যাক এই বিশেষ প্রতিবেদনে। এই ছেলেটা আমার দিদির সঙ্গে আজকে প্রায় 3 মাস হয়ে গেল, 3-4 মাসের মধ্যে অনেকবার 6 মাস প্রায় হয়ে গেল, অনেকবারও শারীরিক সম্পর্ক করেছে। আর খালি সবসময় বলতো আমার দিদিকে যে আমি আইবড়ো, আমার বাচ্চা কাচ্চা বউ মৌ কেউ নেই। আর ও আজকে আমরা হুট করে জানতে পারি ওর একটা বাচ্চা আছে, ক্লাস 1-এ পড়ে, আর ওর 5-6 বছরের সংসার আছে। বউটার নাম হচ্ছে উর্মিলা হাসদা, আর এর নাম হচ্ছে ডাক নাম বাপি। আর ভালো নাম কি রে? সুভাষ গোমস্তা। বাড়ি হচ্ছে কলকাতায়, কি বেলুরঘাট নাকি বেলগড়িয়ায় বাড়ি। আর বোলপুরে ও সেন্টারিং কাজে বিল্ডিং গুলো চালায়। বিয়ের প্রতিশ্রুতি দিত, আর প্রত্যেকবার ডেকে ডেকে রেস্টুরেন্টে নিয়ে যেত, হোটেলে নিয়ে যেত। এই বোলপুরে আছে, ইচ্ছে তো ওখানে যেত। হ্যাঁ, আমাদের অভিযোগ একটাই, ও যে ও তো বলেছে ও আইবুড়ো ছেলে, তাহলে ও যে বিবাহিত, ও যদি একবার দিদিকে বলে দিত আমার বিয়ে আছে, আমার বিয়ে করা বউ আছে, বাচ্চা কাচ্চা আছে, তাহলে আমার দিদিকে ও যখন প্রপোজাল করেছিল ও অ্যাকসেপ্ট করতো না। কেন দিল আমাকে? ও কেন দিল? আমরা ও কালকে ইয়েতে গেছিল, ইচ্ছেতে গেছিল, ও রেখেছে দিয়ে গেছিল। হঠাৎ দেখেছে ওর হোয়াটসঅ্যাপে যে ছোট একটা ডিপি থাকে, হোয়াটসঅ্যাপে ডিপি আর উপরে যে একটা নাম্বার থাকে, সেইটা দেখছে কি ওর ফোনে গ্যালারিতে রয়েছে। ও তখন জিজ্ঞেস করেছে যে এই ছোট বড় একটা ডিপি, একটা মেয়ে ছেলের ডিপি, আর এই যে নাম্বারটা, এটা কে হয় তোমার? ও তখন বলেছে কি এইটা একটা হ্যাকার, জানো আমার নামে না, আমার নামে টাকা পয়সা আছে, তো টাকা পয়সাগুলো নিয়ে নেবে, ওই কারণে না ও সবসময় ফোন করে। নিয়ে ও চলে আসার পরে এর কাছে মেয়েটা অনেকবার করে ফোন টোন করেছে, ঠিক আছে। তারপরে ও বলেছে একে যে আমার কাছে কতবার করে ফোন করে, আমি রিসিভ করবো? ও বলছে না, রিসিভ করবেই না, ও শয়তান, খুব হ্যাকার, জানো ও ভালো মেয়ে নয়, হ্যাকার। হ্যাঁ, আমরা চাইছি ও যে বিয়ের প্রলোভন দিয়ে ও শারীরিক যে সম্পর্কগুলো করলো মাসের পর মাস, আর ও জানিয়েছে সবসময় ও আবিগত ছেলে, আর ও যে বিয়ে বা আচ্ছা সবই আছে, আর ও যে এই যে ওকে যে ধোকা দিয়েছে এইভাবে, ও যেন ভালো কোনো ক্ষতিপূরণ দিক, ও ক্ষতিপূরণ দিক, আমার নাম কামনা সরকার। ও বিয়ে করবো দিবে না নাকি ছোটকে? ছোট লোক ছেলে কোথাকার। পাচ্ছে এখানে মামলা আছে না তোর উপরে? যাবো আছে আর একটা মামলা করতে দেবো টাকা। মনে করো সবাই দেবিকা তোমাকে ছেড়ে দেবে, হ্যাঁ? আবার ফোনে ফোনে বলেছে তুমি একা আসবে, কিন্তু কাউকে সঙ্গে নিয়ে আসবে না। আমার দিদি অনাথ আশ্রমে বাড়ি, না অনাথ আশ্রমে থাকে। বল আমার দিদি, আমি দেখেছি তোর বাবাকে দেখেছিস তুই? তোর বাবাকে দেখেছিস? তোর বাবাকে হইছে শুনেছিস? তোর বাবাকে দেখেছিস? একা আসতে বলেছি? ও অনাথ আশ্রমের বাড়ি, না ও অনাথ আশ্রমের। বল এই আমার দিকে তাকা, তুই আমার দিকে তাকা। মিথ্যে কথা বলছো কেন? মিথ্যে কথা বলছো কেন? মিথ্যে বাড়ি কথা কত ধরনের কথা বলে? এই ছেলে এইখানে পড়ে থাকে, ঠিক আছে? বাবার জন্য আমরা এইদিকে আসি নাই, তোর জন্য এখানে আসি। তুই মিথ্যে কিসের জন্য বিয়ে সামনে দেখালি রে? এই তোর একবার মনে পড়ে না আমার এত বড় একটা মেয়ে আছে, মেয়ে নিয়ে বোন সংসার কর না রে বাবা, সুখে তুই মাঝখানে একে কি ওকে কষ্ট রেখে তুই নিজে সুখে থাকবি? তোর সুখে খাওয়ার ভাতে ছাই ঢালবো, ছাই। ছোট লোক থাকা খাবার নিয়ে আসতে বলেছি, জিজ্ঞেস করো খাবার নিয়ে আসতে বলেছি। তুই বমি কর, তুই আমার সাথে কথা বল, তুই বমি কর তো, রুটিয়া চিকেন বের কর। তুমি বলতে আমি টাইমে খাই না, টাইমে খাই না তো। তোমাকে বিয়ে করে নিয়ে যাব দেবিকা, তোমাকে আমার কাছে রাখবো, বলতে না তোমাকে আমার কাছে রাখবো, মনে কি সেই বাংলাদেশের ঘটনার মতন করে দিই। ছোট লোক টাকা দেবো, দেখবি দেবই, হ্যাঁ 1 লাখ মেরে দেবো, শুয়ে দেবো, দেখবি এখানে। তুই কি ভেবেছিলি রে দেবিকার বোন দেবিকার মতনই চুপচাপ থাকবে? এই বাথরুমে যেতে, বাথরুমে এত বড় সাহস, হ্যাঁ? তুমি এমন ভাবে আমায় বিশ্বাস তুই দিয়েছো, লেবার অন্ধকারে মিস্ত্রি রেখেছো, যারা তুমি ঠিক আমায় তাদের বিয়ে বউদের করবে। টপ টপ দেখে তুই ফাঁসাস না। তোমার সাথে তো লড়তে পারবে না তারা গরিব, তুমি কলকাতার ডন, তুমি আম্বানি, তুমি ওই যে বিড়ির ছাকাটা দেখা, বলেছি যে তুমি আমাকে ধোকা দিচ্ছ না তো? ওই যে না ওই বিড়ি বার কত? এই ওই বিড়ি আছে নাকি? বিড়ি বার করতে কত? ওরে বুকের ধরাবো, ছাকাটা দিয়ে দাগ করেছে। আমি বলেছি যে আমি ছাকা বিবাহিত, দেবো? তুমি অবিবাহিত ছেলে, তোমার সাথে সংসার তোর হয় ছেলে কোনোদিন? আছে, বলছে একটা বউ রয়েছে, বাচ্চা আছে, তুই সেসব নিতে সংসার কর, আর আমাকে ক্ষমা করে দাও। আমি যদি আজকে না আসতাম তোমার মুখের সাথে আমি খুলতে পারতাম না, জানতাম না তো তোমার আসল রূপ কি। হ্যাঁ, আমি এক জায়গায় থাকি, তুমি এক জায়গায় থাকো, দূরে দূরে, তুমি আমাকে কেমন করে বলো? কি তাকাস এদিকে? তাকিয়ে তাকিয়ে ওর সংসারটা খেয়েছিস। কি তাকাস তুই ওদিকে? ওদের দিকে তাকাস। তুমি তো ওকে নিয়ে সংসার করতে পারবে, আর আমার ওরা কি বাঁচাবে। বলো? হ্যাঁ, তুই কি 6টা করবি রে? মাস ধরে, 6টা মাস ধরে তুমি আমাকে ঠকালা। এই তুই ওরকম করলি কেন? বল, আমার সাথে কথা বল। তুই ওকে বিয়ের প্রলোভন দিয়ে দিয়ে তুই ওর সাথে ওরকম করলি কিসের জন্য? বল, কিসের জন্য করলি বল? কিসের জন্য করলি? ফোন ধর, তোমার ফোন ধর। কেন ও
কথা আমাকে ফোন ও করেছে, ও হাজারো আমাকে ফোন ডাকবে, করেছে, হাজারো ডাকবে। ও আমাকে ফোন আমাকে করে বলে যদি ডেকেছে। কেউ বিয়ের প্রস্তাব রাত্রিবেলা আমাকে দেয়, রাত্রিবেলা এই, তুই ছাড় তুই, ছাড় ছাড় হ্যাঁ? কিসের ছাড়বো না? ছাড়। ও সংসার নষ্ট করছিস, সংসার তুইও জোড়া লাগাবি। এর প্রতিশ্রুতি দিয়ে সহবাস করেছেন। আপনি বলেছিলেন যে আপনি অবিবাহিত, তারপরে জানা যায় আপনি বিবাহিত। এটা কি এই, ও সত্যি? ছবিটা বার কর, ছবিটা দেখাবো। ফোনে ছবিটা বার কর। ওর ফোনে আমার ছবিটা বার কর। সব সত্যি? বার কর ছবিটা। কেন করলেন এরকম? কেন করেছেন? দেবিকা তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ছাড়া একা বাঁচবো কোনো না। কিছু করিনি, ওরও বিয়ে ইচ্ছে ছিল, করবে দাদা, বিয়ের ঠিক আছে। প্রতিশ্রুতি ও দিয়েছে। আমার কাছে এসেছিল পরশুদিন, আমি রীতিমতন আমি যেতে রাজি না, পরশুদিন থেকে আমার উপর টর্চারিং করছে, আসতে হবে তো আসতে হবেই তোমাকে। কালকে কোথায় গত আপনি বলেন? হ্যাঁ বলছে রেস্টুরেন্টে নিয়ে চলো, আমি দাদা, বলছি যেমন না, মিথ্যা কথা বলছে, ঠিক রেকর্ড আছে। করে শোনাচ্ছি, রেকর্ড আছে আমাদের শোনা। ঠিক আছে, বল। আসতে হবে তো আসতে হবে, দুদিন ধরে এরকম বলে যাচ্ছে। হ্যাঁ, তারপরের দিন কালকে বাধ্যতামূলক। আপনি তোমার বউ আছে, বাচ্চা, তুমি গেলে আপনার যাবে বউ কিসের বাচ্চা জন্য? থাকাকালীন আপনি এরকম কেন করলেন না? তুমি তো তাকে বিয়ে প্রতিশ্রুতি দিয়েছিলেন। বিয়ে হ্যাঁ বিবাহিত। কেন আপনি কি করলেন? প্রতিশ্রুতি দিয়েছিলেন বিয়ের? বিয়ের কথা বললেই আপনি এড়িয়ে চুপ যেত। করুন না। প্রতিশ্রুতি দিয়েছিলেন? বলেছিলাম হ্যাঁ বিয়ে করবো তোমাকে, কেন দিয়েছিলেন? ঠিক আছে। আপনি মিথ্যা কথা বলে, মিথ্যা প্রবলন করে শারীরিক সম্পর্ক করেছেন। আপনার বিরুদ্ধে শারীরিক সম্পর্ক অভিযোগ করছে, বিয়ে প্রতিশ্রুতি দিয়ে সহবাস। কিন্তু ও আমাকে বলেছে যে আপনি আমার সাথে দিয়েছেন। শারীরিক সম্পর্ক করো, ও বলেছে আমাকে, তুমি আমাকে ঠিক আছে। বলেছো, স্বামী ও আমাকে আমাকে বলেছে, বলেছে আমাকে বলেছে, যে আমার স্বামী বাইরে থাকে, তুমি আসো আমার কাছে। ও আমাকে বলেছে আমার স্বামী বাইরে থাকে, তুমি আসো আমার কাছে। আপনার নাম? আমার নাম সুভাষ গোমস্তা, কোথায় বাড়ি? বেলগড়িয়া।